আয় তোরে সংসারী কোনো মুজাইতেন ন। অসম্ভব, তোর মতো একটা মাইয়া লাইন রাখতেন না। আরে ক্ষমা করে দিয়ে একটিবার এলে সুযোগ দ, তারপর দেখো তোর মনের মতো করি চলতে মারিনি। আইসি এক কথার মানুষ, মুখে দিয়ে যেটা বাইর করিয়া লাইছি হেডাই হইব। তোরে আর রাখতেন না। আই উকিলের লগে কথা কই আজকের ভিতরে কাগজপত্র রেডি করিয়ালাম। তুই ঘরের মাইয়ালা চুপচাপ থাকবি। ওরে তুই আইসিস আনলগে তালিমালি করতি। আমনের কি সেবা করতাম হারে কোন? উকিল সাহেব, আর বহুর লগে হালকা ঝগড়াঝাটি হয়েছে, অন আইনিয়ত করিয়া লাইছি, হিতিরে কোনোভাবে আই রাখতেন না। আমনের এই সিদ্ধান্তে বউয়ের মতামত কি? বউর মতি গতি তো বুঝা যার হিতি আন কাছে থাকবো, হিতি আন কাছে মাপটাপ সার, আর ভবিষ্যতে কইতো না। এই মুহূর্তে যদি আমি সঠিক পরামর্শ দিই তাইলে ইগুনের সংসার আবার লাগি যাব না। যে কোনো ভাবে হ্যাঁস লাগাই দিই, কিছুটা দান্দা করতে হইব। একটা বিষয় মনে রাখো, যে বউ তোর মুখে মুখে তর্ক করিয়া লাইছে এই বউ আর কখনো ভালো হইতো না। জিয়ানি হিগের মুখ একবার আই গেছে, এই মুখ আর কেমনে থামাইবে? তোমরা সারাটা জীবন জ্বলিত হইব। তাইলে এই মুহূর্তে এরকম বউ না রাখাই উচিত। 100% ডিভোর্সের আশ্রয় নিবে এই মুহূর্তে। বাকি জীবন দুকে দুকে কষ্ট করাচ্ছে, এখন কিছু টাকা খরচ করে আফত বিদায় করে দাও। আমনে কথা মন্দ কন্ন, এটাই সঠিক সিদ্ধান্ত। আমনে কাগজপত্র রেডি করেন, খরচপাতি লই চিন্তা করার দরকার নাই। আয় সব ঠিকঠাক করে দিছি, আপনি ইঞ্জানে একগে সাইন করে দিয়ে ডিভোর্স লেটার বৌরাতে ধরাই দিবেন, খেল খতম। আল্লাহ বাঁচাইছে, আপনার মতো একজন সঠিক পরামর্শদাতার কাছে আই হইছি, নইলে আর এই বউ জীবন তেনা তেনা করিয়া লাইতো। তুই আইস নি আর বারে তুই আইকি আর বাইরে যামুনি। এই ল ডিভোর্স পেপার, সোজা বাপের বাড়ির যা। ও আল্লাহ রে, এবার আর কি হইব রে? কারে লই জীবনে এত আশা ভরসা করলাম, এবার আই কেন কি রুম? চোখের সামনে তো দূর হয়ে যা। উকিলের লগে আমি কথা কইছি, কত টেয়া হাবি দি দিমু, যা। আই যাই উকিলের লগে কথা কই চাই কোনো মতে সংসারী টিকে রাখুন যায়নি। কিছু কইবেন নি গো? উকিল সাহেব, আর জামাইনের লগে কথা কই গেছে আর ডিভোর্সের ব্যাপারে। আনে যেভাবে কাজ জামাই গিয়ারে বুঝেন। আয় অনেক বুঝেছি ডিভোর্স না করার লাই, কিন্তু না, কে হুনে কার কথা, সেই ডিভোর্স দিবই। অবশেষে একটা জিনিস বুঝলাম, আন্নের স্বামীর মনে অনেক দুঃখ। যদি বিশ্বাস করো, আইন আর সর্বাত্মক চেষ্টা করছি তুমি এই সংসার টিকে বেরলাই না কামানো। কপালটাই খারাপ, আর কি করার আছে? তোর মাধ্যমে কেউ যদি মামলা করে, তুই তো সহজে শেষ কর না। ঘটনা কি? তোর কাছে যদি ইয়ে কেউ পরামর্শ লাই, তুই যে সোজা রাস্তা ন দে, তুই আর মামলার দিকে ঢুকাই দাও। এরে হুন, মামলা একগে যদি আমি 3-4 ডেটের ভিতরে শেষ করে দিই, তাইলে আমি কোর্টে আই আর হামু। আর যারা পরামর্শ লে আইয়ে আই যদি সুপরামর্শ দিই, তাইলে আরে কালা কোর্টের আর দাম রইল কি? এটা সিস্টেম হয়েছে মরিচ তোলার মতো, হাজিরের ডেটে আস্তে আস্তে ফোন দিয়ে দিই, টিয়া কালেকশন করি। পাবলিকের তুই যে এসব কথা কই টিয়া হইসা রুজি কর, এসব টিয়া কি তোর হালাল হইব নি? যদি এত হারাম হালাল হিসেব নিকেশ করি, তাইলে তো এত বিলাসিতা করে চলন যাইতো না। মোট কথা জেনতে দি যেমনে হারাম, শুধু টিয়া ইনকাম করতে হইব, আর কিছু দেখি নাই দুই চোখে। আচ্ছা, আর একটা কথা কসাই, তুই মানুষের সংসারে যাই জামিলা থাকতে হারে, এটা লই কেউ যদি তোর কাছে পরামর্শ লাইয়ে, তুই বালা কোনো হদ দেয় দে না, তুই ডাইরেক্ট ডিভোর্সের হদ দেয় দাও। কা এটা ছাড়া আর কোনো বালা হদ দেয় দিতে হার না তুই। যদি আই সুন্দর করে বুঝাই দিই, তাহলে তুই কোনো সংসার লাগে গেল, তো আমি তো আর টিয়া চাইলাম না, লাভ হইলো কি? আর দরকার নাই এরকম সুবুদ্ধি দেওয়ার, আর দরকার পকেটে টিয়া ঢুকা। এটার লাই যত রকমের মিছা কথা কনের দরকার আই কমু। এত মিশা কথা কই ফার ফাও কেনে? কথায় আছে না, সারাদিন কইব মিছা কথা, খাইতো নো কোনো কিল, তারই না মুকিল। একটা কথা মনে রাখিও, এত টিয়া হইসা দি কি হইব? কবরে যাইতে হইব খালি এতে। মানুষের বালা পরামর্শ দিলে দোয়াও হইবে, আল্লাহ খুশি হইব। তোরে যুক্তিতে আই যদি চলি, তাইলে আর অল্প কদিন হরে ভিক্ষার প্লেট লই রাস্তার মোড়ে বইতে হইব। উকিল সাহেব, আনের কাছে আইছি একটা পরামর্শ লাই, কি এরম যায় কোন চাই? ওরে আর কাম কি, আয় আসি তো আন্নে সেবায় নিয়োজিত। আমনের কি সমস্যা, আরে এটা খুলি কন। বোগারলে আর শান্তি আইয়ের নাই, ঘরের কাজ কাম ব্যাজ্ঞান আর আতানে করায়, অন কি করন যায় কোন চাই? ঘরের হালকা পাতলা কাজ কাম এখন তো প্রত্যেকটা ঘরে জামাইরাই করে। যাক, অবশেষে হাইসি এগে মক্কেল। এরে ভাই হুনো, পুরুষ পুরুষের মতো বাইসবে। ঘরের কাজ কাম ব্যাজ্ঞান বই করবো, জিয়ানে তোর দিকে গিয়ে কাজ কাম করার বুঝতে হবো যে কি বাকি জীবন তোরে হিগে কাজ কাম করাইবো, তোর কোনো দামে থাকতো না। পুরুষ হিসেবে তুমি খুবই লজ্জিত। তাইলে এটা তুমি বাঁচার উপায়? সরাসরি ডিভোর্স, আগে পরে আর কিছু বাবা যাইতো না। আমনের কাছে আইলাম পরামর্শ লাই, কেন বোগারে ঠিক করা যায়, হে জায়গা তান ডাইরেক্ট আরে ডিভোর্স দিবে লাই কই দিলেন। একটা বিষাক্ত গাছের প্রত্যেক দিন ডাইলা কাটনে তুন একবার গুড়া সহ তুলি হালাই দেওয়ানে উত্তম।
দেখো আমরা তো মানুষের ভালো চাই, বর্তমান এসব কন্ডিশনে মানুষের সম্পর্ক বেশি দিন ভালো থাকে না। মনটারে ফাতর করি কষ্ট একদিন করো, আজ যদি এটা না হারো তাহলে বাকি জীবন বেগে তোমার কষ্টে কষ্টে কাটাইতে হইব। আজ যদি মন শক্ত করি একবার ডিভোর্স দিয়ে লাইতে হারো তাহলে দেখবা যে জীবন খুবই সুন্দর। তাও ঠিক কথা, আমনে মন্দ কর্ণ। তাইলে এই মুহূর্তে আর কি করা উচিত? ইয়েস, কোকা টেয়া দান্দা হইলো, ইয়ানে কিছু খরচাপাতি আছে আর না আপাতত টেয়া 10,000 দিয়ে যেন কাজ কাম আমি করি, এর বাকিটা পরে কথা হইব। ধন্যবাদ উকিল সাহেব, আনে তো আর বোন আমাকে ফেরাতুন বাঁচাইছেন। যে কোনো সমস্যা লই আর কাছে চলে যাবেন, সঠিক পরামর্শ দিব, দেখবেন জীবন খুবই সুন্দর হয়ে যাব। ইরে শুনছনি মাইয়াদের জামাইকে বাইতুন চলি আইছে, রুমে যে কান্দের লাগছে, আর তো কিছু কর না। হয়তো বাপমার কথা মনে হয়েছে বিদায় চলে যাইছে, এটা লয়ে এত টেনশন করার দরকার আছে নি। আর কাছে এটা বেশি সুবিধার মনে হন না, মাইয়া তো আগে কোনো সময় এরকম করে না। তুই একখানা যাইছ আছে? আচ্ছা আচ্ছা, একটু অপেক্ষা করো, আই যাই চাই মাইনে কিলে কান্দের। কিরে মা, তোর সমস্যা কি? কান্দরে কিনলেন? আব্বু আর নেগো জামাইর লগে আর একটু জগ রয়েছে, অনহিগে আজ যার ডিভোর্স দিয়ে লাইছে। যে কোনো পরিবারে হালকা পাতলা ঝগড়াঝাটি এগুলা হইতে পারে, এটা লাগে এরকম সরাসরি ডিভোর্স দেওয়া লাগেনি। আই উকিল কেরামত আলী তো জামাই আর অনো চিনে নো, হেতে 14 শিকের ভাত খাওয়াই ছাড়ুম। কিভাবে কিরবেন? জামাই অলরেডি ডিভোর্স পেপার আর হাতে ধরাই দিছে এবং কই দিছে আর মতো বরে আর হিগে কোনো মতে ঘরে জায়গা দিত না। আব্বু কইতেন হারবেন নিয়ে হিগের লগে কত সুন্দর ভাবে চলিয়ে, তবু কিনলে হিগে আটে সারি দিল। 100% ডিভোর্সের আশ্রয় নিবে এই মুহূর্তে। বাকি জীবন দুকে দুকে কষ্ট করাচ্ছে, এখন কিছু টাকা খরচ করি আফত বিদায় করি দাও। মা আই যা বুঝের বুঝছি রে, কথায় আছে না, পাপ বাপেরও ছাড়ে না। আই কটে লাভের লাই আজীবন মানুষের কুপরামর্শ দিই, ভালো ভালো সংসার গলাই নষ্ট করছি। এই ডিভোর্সের কষ্টটা কেমন এটা বুঝের লাই আজ যান নিজের মাইয়ের ঘরে ছাড়াছাড়ি হয়ে গেছে। বাপ মার কিছু অপরাধের শাস্তি হলো মাইয়েরা ভোগ করে, যেটা অনাই ভোগ করিয়ের। হে আল্লাহ আরে মাফ করে দিও, নিজের স্বার্থের লাই কুপরামর্শ দিয়ে আর কারো সংসার নষ্ট করতেন না।